গত পর্বে আমরা কথা বলেছিলাম ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিনহাজ তালুকদার। ওয়েলকাম ব্যাক। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। এর আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে পপুলার কিছু ক্যাটাগরি নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, গুগলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন প্রথম দিকে সার্চ রেজাল্টে কিছু বিজ্ঞাপন দেখা যায়। বিজ্ঞাপনগুলো সাধারণভাবেই দেখা যায় এবং তার আগে অ্যাড লেখা থাকে। বিভিন্ন কোম্পানির ওনাররা এই কাজটি করে থাকে তাদের পণ্যের প্রচারের জন্য, আর এই কাজটি তারা করে থাকে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। এভাবে গুগল সার্চ ইঞ্জিন বা অন্য কোনো সার্চ ইঞ্জিনগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি সহজেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করতে পারবেন। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করার মাধ্যমেও আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে সহজে র্যাঙ্ক করতে পারবেন। এই পুরো সিস্টেমটিকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। নেক্সট আমাদের যেটি রয়েছে সেটি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ফেসবুক ছাড়াও আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, পিন্টারেস্ট, এছাড়া আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া। আমরা নর্মালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এন্টারটেইনমেন্টের জন্য, কিন্তু মার্কেটাররা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি বড় সুবিধা হলো খুব সহজেই টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাওয়া যায় এবং তাদেরকে খুব সহজেই কাস্টমারে কনভার্ট করা যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটাররা যেভাবে মার্কেটিং করে থাকে পুরো সিস্টেমটাকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ইমেল মার্কেটিং। খুবই পুরনো একটি মার্কেটিং মেথড, কিন্তু এখন পর্যন্ত খুবই কার্যকরী একটি মেথড। ইমেল মার্কেটিং একটি সুবিধা হলো ইমেল মার্কেটিং আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্যই ব্যবহার করতে পারবেন। ইমেল মার্কেটিং সবচেয়ে বেশি উপকার করে আপনার কোনো একটা কাস্টমারকে রিটার্গেট করার ক্ষেত্রে। অর্থাৎ আপনার কাছে আপনার কোনো কাস্টমার কিছু একটা কিনলো এবং পরবর্তীতে আপনি ওই কাস্টমারের কাছে আরেকটি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। যেহেতু কাস্টমারটি অলরেডি আপনাকে চিনে, আপনার প্রোডাক্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে, তাই সে চাইবে পরবর্তী কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে কেনার জন্য। এক্ষেত্রে ইমেল মার্কেটিং খুব ভালো একটি কাজ দেয়। তবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে কিছুটা সাবধান থাকতে হবে, বিশেষ করে স্প্যামিং করার ক্ষেত্রে। আপনি যদি কোনো বাছ বিচার না করে সবাইকে, সাপোজ 1 থেকে 2000 লোককে একই ইমেল সেন্ড করে দিলেন এবং যারা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহী না, ইভেন যারা আপনার কাস্টমারও না, সেক্ষেত্রে আপনি একজন স্প্যামার। আর অডিয়েন্স যখন বুঝতে পারবে আপনি একজন স্প্যামার, তখন তারা আপনার থেকে দূরে সরে যেতে চাইবে। 4 নম্বরে রয়েছে ভিডিও মার্কেটিং। অনেক কোম্পানি ভিডিও বানিয়ে তাদের ব্যবসা প্রচার এবং প্রমোশন করছে। গুগল সার্চের পর দ্বিতীয় সব থেকে বড় সার্চ ইঞ্জিন হলো ইউটিউব, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোকেরা ভিডিও দেখতে আসে। তাই যে কোনো জিনিসের বা পণ্যের প্রমোশন করার জন্য ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়াটা অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে। ইউটিউবে একদিকে যেমন আপনার পণ্যের প্রচার করা সম্ভব, তেমনি অপরদিকে ইউটিউব ভিডিও মার্কেটিং করেও আপনি একটি স্মার্ট রেভিনিউ জেনারেট করতে পারেন। তারপরে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি অন্যের প্রোডাক্ট বা কোম্পানির প্রমোশন করার মাধ্যমে মানি আর্ন করতে পারবেন। বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এই অ্যাফিলিয়েট মার্কেটিং। সেক্ষেত্রে প্রতিটি প্রোডাক্ট সেলের বিপরীতে কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে প্রদান করবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য আপনার নিজের কোনো প্রোডাক্টের প্রয়োজন নয়, নিজের কোনো কোম্পানিরও প্রয়োজন নেই। আপনি অন্যের প্রোডাক্ট প্রমোশন করার মাধ্যমে খুব সহজেই মানি আর্ন করতে পারবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং বা ব্লগ মার্কেটিং। আপনি সব ধরনের কোম্পানির একটি ব্লগ এবং ওয়েবসাইট দেখতে পাবেন বর্তমানে। এর কারণ হলো আজ লোকেরা সব ধরনের ছোট বড় প্রশ্নের উত্তর ইন্টারনেটে সার্চ করে। এখন আপনি যদি নিজের কোম্পানি, বিজনেস বা প্রোডাক্টের সাথে জড়িত প্রশ্নের উত্তর বা সমাধান একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে এবং সেই সাথে সে আর্টিকেল রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করেন, সেক্ষেত্রে আপনার দুইটা লাভ হবে। এক হলো নির্দিষ্ট ট্রাফিকের বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করতে পারবেন এবং সেই সাথে আপনি সেই ব্লগ বা ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। আপনি চাইলে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। এছাড়া আপনি যদি নিজের একটি বিজনেস দাঁড় করাতে চান, সেক্ষেত্রেও একটি ব্লগ সাইট বেশ উপকারী হতে পারে আপনার জন্য।
ডিজিটাল মার্কেটিং এর আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তবে এই 6টি ক্যাটাগরি অনেক বেশি পপুলার। আজকের ভিডিওতে আমরা জানলাম টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আমি চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনাদের দেওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটি আমাদেরকে জানাবেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই তা জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডিজিটাল মার্কেটিং এর অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।